হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অপরা একাদশী ব্রত এবং মাহাত্ম্য অবশ্যই আপনাকে বলবো বা আপনাদের বলবো। তার আগে আপনাদের এটা জেনে নিতে হবে যে আপনারা মানব জন্ম পেয়েছেন। মানব জন্ম যদি সার্থক করতে চান, অবশ্যই অপরা একাদশীর মতো সব একাদশী আপনাদের পালন করতে হবে। কেননা এই মানব জন্ম অতীব দুর্লভ একটা জন্ম। সেই মানব জন্মকে সার্থক করতে গেলে আপনাদের কৃষ্ণের চরণে আসতেই হবে। কৃষ্ণ নাম অবশ্যই করতে হবে। কৃষ্ণ আর কৃষ্ণের নাম দুটো একদম এক, আলাদা কিচ্ছু না। তাই আপনাদের অপরা একাদশী পালন করতে হবে। অপরা একাদশীর মাহাত্ম্য এটাই যে আপনি 1000 গোদানের ফল লাভ করবেন। সেই অপরা একাদশী পালন করলে সেই ফল লাভ করা হয়। আপনি যে ভ্রমণ করতে যাবেন কোনো স্থানে, ধরুন বদ্রীনাথ ধাম বা কেদারনাথ ধাম বা যে কোনো স্থানে যদি আপনি ভ্রমণ করেন, যে কৃপা ফল লাভ করবেন সেই অপরা একাদশী পালন করলে সেই ফল লাভ হয়। এবং ভগবানকে সন্তুষ্টি করলে অপরা একাদশীর ব্রত পালন করলে ভগবান কৃপা করে আপনাকে পুত্র সন্তান প্রদান করবে। তাহলে অবশ্যই একাদশী পালন করতে হবে। কী একাদশী আজকে? অপরা একাদশী। অপরা একাদশীর পালনের টাইমটা আপনারা একটু দেখে নেবেন, দেওয়াই আছে পঞ্জিকাতে। রাধে রাধে।